আজকে মা আপনাদের সাথে শেয়ার করবে যেভাবে মা পটলের দোরমা বানায় সেই রেসিপি। ভীষণ সুন্দর হয় খেতে, খুব সহজেও হয়। তো চলুন দেখা যাক। আজকে রান্না হবে পটলের দোরমা, যার সমস্ত উপকরণ মা এখানে গুছিয়ে নিয়েছে। তো মা বলো এখানে কি কি লাগছে পটলের দোরমা বানাতে। এখানে লাগছে পটল, এখানে পেঁয়াজ কুচি, এখানে টমেটো কুচি, এখানে হলো কাজু, পোস্ত আর চারমগজ আর দই একসাথে বাটা, তাই তো? বাটা। এখানে লাগছে চিংড়ি মাছ, এখানে আলুর কুচি, মানে ভাজা আছে, নুন আর হলুদ দিয়ে। নুন হলুদ দিয়ে ভাজা আছে। এখানে আছে আদা রসুন বাটা, এখানে হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে আছে গোটা গরম মশলা, এখানে আছে ওই পটলের শাঁসগুলো, এখানে আছে লবণ, এখানে আছে হলুদ, এখানে আছে জল, এখানে আছে গরম মশলার গুঁড়ো, এখানে তেজপাতা, এখানে গোটা জিরে, এখানে লঙ্কার গুঁড়ো, এখানে জিরের গুঁড়ো আর চিনি। আর রান্নাটা হবে সর্ষের তেলে, তাই তো? হ্যাঁ, রান্নাটা হবে সর্ষের তেলে। ঠিক আছে, চলো শুরু করা যাক। পটলগুলো শুকিয়ে গেছে তো, তাই একটুখানি জলের ছিটে দিয়ে নুন হলুদটা মাখিয়ে নেব। মানে শুকিয়ে গেছে যেহেতু, সেহেতু নুন হলুদ দিয়ে গায়ে মাখতো না। না, তাই জন্য একটু জলের ছিটে দিয়ে একটু হলুদ নুন মাখিয়ে নেব। পটলগুলো কিন্তু এরকম ভাবে কাটা আছে, এরকম ভাবে, এই যে ঠিক এইভাবে, মানে মাঝখানটা শাঁসটা বার করা আছে। একটা মা দেখিয়ে দেবে কিভাবে করতে হবে। এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে ফেটে না যায় পটলগুলো। আস্তে আস্তে করতে হবে। হয়ে গেছে, তাই না? হয়ে গেছে। হুম, সবগুলো এরকম ভাবে আমি করে নিয়েছি। তুমি একটু সাদা তেল দেবা আর একটু সরষের তেল, হাফ হাফ করে, তাই তো? হ্যাঁ, গরম তেলের মধ্যে চলে গেল পটল। পটলগুলো হালকা ভেজে নিতে হবে। খুব কড়কড়ে করে ভাজা যাবে না, হালকা ভেজে তুলে নিতে হবে। এবার চলে গেল চিংড়ি মাছ, হলুদ আর নুন। চলো, পটলের ভেতর যে শাঁসটা ছিল ওটাও ভেজে নিতে হবে। এর মধ্যে নুন হলুদ কিছু যাবে না, না, এমনিই ভেজে নেবে। পটলের যে শাঁসটা ছিল ওটা ভাজা হয়ে গেছে। এবার কি যাবে মা তেলের মধ্যে? গোটা জিরে, সামান্য একটু গোটা জিরে, তেজপাতা, গরম তেলে চলে গেল পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এবার এটা একটু হালকা করে ভাজা হবে। পেঁয়াজ আর টমেটো ভাজা ভাজা হয়ে গেছে। এবার যাবে গুঁড়ো মশলাগুলো। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, আদা রসুন বাটা, নুন,
আর হলুদ। এবার এটাকে কষাবে, তাই তো? হ্যাঁ, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ কষালেই হবে। এবার যে ভাজে আলুটা ছিল ওটা ম্যাশ করে নিতে হবে। এখানে হ্যাঁ। সিদ্ধ আলু নিলেও তো হবে। হ্যাঁ, এখানে আলু মাখা কমপ্লিট, আপনারা অবশ্যই এখানে সিদ্ধ আলু ব্যবহার করতে পারেন। এবার চলে গেল মেখে রাখা আলু, ভেজে নেওয়া ওই পটলের শাঁসটা আর চিংড়ি মাছ। এবার এটাকে যতক্ষণ না শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ মা কষাবে। মোটামুটি 10 মিনিট লাগবে, তাই তো? 5-10 মিনিট। পুর হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামাবো। এবার ফোড়ন যাচ্ছে গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। এবার পেঁয়াজ কুচি, পেঁয়াজটা এবার ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেবো। এবার যাবে আদা রসুন বাটা। কোন উপকরণ কি পরিমাণ লাগছে সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেব, আপনারা প্লিজ একটু ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। এবার সব গুঁড়ো মশলাগুলো যাবে একে একে। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ। কষবো আর অল্প অল্প করে জল দেবো। এভাবেই 2-3 বার করে তুমি জল দেবা আর কষাবা, তাই তো? হ্যাঁ, মশলা কষানো হয়ে গেছে, এবার চলে যাবে আমাদের কাজু, চারমগজ আর পোস্ত বাটাটা। আর দই। হ্যাঁ, আর দইও ছিল সাথে। এটা দিয়েও তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে, মানে যত কষাবে না তত খেতে ভালো হবে। কিছু কিছু রেসিপিতে কষানোর ব্যাপারটা থাকে না, তবে আমাদের বাঙালি যেসব রেসিপি আছে, গ্রেভি রেসিপিগুলো স্পেশালি, সেগুলো যত মশলা কষাবে তত টেস্ট বেশি ভালো হবে। এবার পুরটা এর মধ্যে ভরা হবে। এবার একটুখানি আটা নিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে ভালো করে, যাতে পুরটা ভেতর থেকে বেরিয়ে না আসে। প্রত্যেক কটা এভাবেই বানিয়ে নিতে হবে। এরকম কিন্তু টেক্সচার আসা পর্যন্ত কষাতে হবে। তেলও ছেড়ে গেছে, এবার গ্রেভি অনুযায়ী জলটা দিয়ে দেবে। খুব বেশি জল দেওয়া হবে না, তাই তো? মাখা মাখা টাইপের। পটলগুলো কি এখনই দেবে নাকি ফুটলে? একটু ফুটে উঠলেও তারপরে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার পটলগুলো দিয়ে দেবে।
পুর ভরা যে পটলগুলো। এটা একদম ভালোভাবে ফুটে গেছে, এবার ঢাকা দিয়ে দেবে নাকি? হ্যাঁ, ঢাকা দিয়ে মাঝারি আছে একটুখানি ফোটাবে। আসছি 5-10 মিনিট পর। পটলের দোরমা আমাদের হয়ে গেছে, এবার দেওয়া হবে ঘি। এই যে একদম গাওয়া ঘি, আমাদের এখানকার খাঁটি ঘি দেওয়া হলো, আর গরম মশলা। কিছু কিছু ক্যাপ কিন্তু খুলে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, ঠেসে ঠেসে পুর ভরা হয়েছে তো বেরোবে না। তবে আপনাদের দেখানোর জন্য কিন্তু ওটা দেওয়া হয়েছে। যারা বিগিনার্স আছে তারা অনেক সময় ভয় পায়, তো তার জন্য ওটা দেখানো।